আবু জাহালকে, আবু লাহাবকে, নেতৃস্থানীয় মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, যদি এরা দিন কবুল করে নেয় তাহলে এদের দ্বারা তো বিশাল একটা ফায়দা হবে ইসলামের। আর এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে গেল, এরা তো এটা ভালো চোখে দেখে নেই। এখন যদি এরা পিছটা নিয়ে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি কিছু বলেন নাই, কিন্তু নবীজির কাছে বিষয়টা তেমন ভালো লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূল, আপনার কাছে একজন অন্ধ মানুষ এসেছে, আর এর কারণে আপনি ভ্রুকুঞ্চিত করেছেন যে আপনার কাছে কেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই মুহূর্তে আসলো, যখন আপনার কাছে কুরাইশের নেতৃস্থানীয় মানুষজন আছে, এরা এটা ভালো চোখে দেখে নাই। আপনি মনে করছেন এরা আপনার কাছে থাকার কারণে আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসার কারণে হয়তো কোনো একটা সমস্যা হয়ে গেছে, আপনার কাছে এটা মনে হতে পারে। লাআল্লাহু ইয়াযাক্কারু, আল্লাহ তাআলা বলছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনার কাছে একটা মাসআলা জানার জন্য এসেছে, সে যা জানবে নিশ্চিত এটার উপর জীবন দিয়ে হলেও আমল করবে। আর আপনি সারা জীবনও যদি আবু জাহাল, আবু লাহাবকে যদি বুঝান, তাহলে এদের ঈমান আনা সুনিশ্চিত নয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মাসালার উপর আমল করা সুনিশ্চিত। সুতরাং এই আবু জাহাল, আবু লাহাব সবাই যদি একদিকে থাকে আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গরিব অসহায় সাহাবী যদি এক পাশে থাকে, আপনি এদের দিকে খেয়াল করবেন না, আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে আপনার খেয়াল করা উচিত। কেন? কারণ তার ভিতরে তাকওয়া আছে, ঈমান আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হতে পারে, গরিব হতে পারে, অসহায় হতে পারে, তার শারীরিক গঠন তেমন সুন্দর নয়। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফ, এরা নেতৃস্থানীয় মানুষ, এরা লিডিং পজিশনে থাকে। এদের লিডিং পজিশন দেখি আপনি এদের প্রতি গদগদ হয়ে যাবেন না। কেউ দুনিয়ার দিক থেকে বড় হয়ে গেলেই, কারো খুব ধনসম্পদ, খুব পজিশন বেশি, আপনি তাকে দেখি, কাউকে দেখি তেমন গদগদ হয়ে যাবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে তার সম্মানের মাপকাঠি হচ্ছে তার ভিতরে ঈমান এবং তাকওয়া আছে কিনা। যে মানুষ সারা জীবন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, 20 তলা বিল্ডিং করেছে, গাড়ি বাড়ি যা কিছু অর্জন করেছে, আরেকটা মানুষ অবৈধ উপায়ে নয়, সারাদিন নিজের শরীরের ঘাম ঝরিয়ে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, দিন মজুরি করে, আপনার মাথায় বোঝা টেনে দিন শেষে 500 টাকা পেল, মাস শেষে 15,000 টাকা পেল, আর একজন প্রতি মাসে 15 লক্ষ টাকা অবৈধ উপায়ে ইনকাম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই 15 লক্ষ টাকার মূল্য সামান্যতম কোনো মূল্য নাই, অবৈধ উপায়ে, হারাম উপায়ে। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, হারাম থেকে বেঁচে থাকলো, তার ভিতরে তাকওয়া আছে, এটার মূল্যই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাঝে মাঝে কিছু গরিব মুফলিস মানুষ, যাদেরকে দুনিয়ার মানুষ নিচু চোখে দেখে, এরা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে, যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ এদেরকে ফিরাইয়া দেন না, আল্লাহ এদেরকে ফিরাইয়া দেন না। এজন্য এদেরকে বড় ভয় করা। হাদিস শরীফে আছে, এদের দোয়াকে ভয় করো। আপনি মনে করছেন একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, কিন্তু এই লোকটা নিয়মিত নামাজ পড়ে, হালাল হারাম বাজ বিচার করে চলে, হালাল ভাবে চলার চেষ্টা করে। আপনি তাকে যতই দুর্বল মনে করেন, আল্লাহ তাআলার কাছে তার মূল্য অনেক বেশি। ক্ষেত্র বিশেষে সে যদি লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, হাদিস শরীফের শব্দ হচ্ছে লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, সে যদি কোনো বিষয়ের কসম করে, তাহলে ওই কসমকে পুরা করে দেওয়া আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে নিয়ে নেন। গরিব মানুষ, নিঃস্ব মানুষ, আপনার কি বলে, তার তেমন একটা পজিশন নেই দুনিয়ার দিক থেকে, কিন্তু ভিতরে তাকওয়া আছে। লাউ আকসামা আলাল্লাহ, কোনো ব্যাপারে যদি আল্লাহ তাআলার কাছে কসম করে, মানে আল্লাহ তাআলার কাছে যদি জিদ ধরে, লা আবাররা, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে সেটা পূরণ করে দেন। এজন্য এরা ভিতরে তাকওয়া অর্জন করা। একজন মানুষ দুনিয়ার দিক থেকে তেমন কোনো কিছু না,
তেমন কোনো পজিশন নেই। এজন্যই কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে আলেম যারা, প্রকৃত অর্থে যাদের ভিতরে ইলম আছে, প্রকৃত অর্থে যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। শুধু আপনার কি বলে একটা টাইটেল লাগাই দিলেই আলেম হয় না, শুধু লেবাস পরে দিলেই আলেম হয় না। প্রকৃত অর্থে যার ভিতরে ইলম আছে, প্রকৃত অর্থে যার ভিতরে আল্লাহর ওয়াহির ইলম আছে, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, এদের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি। এজন্য রমাজান চলে যাচ্ছে, আমি তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আমি যদি তাকওয়া অর্জন করতে পারি এবং এই তাকওয়ার প্র্যাকটিস সারা বছর যদি আমি ধারণ করতে পারি, সারা বছর যদি এই তাকওয়ার প্র্যাকটিস আমি করতে পারি, তাহলে রমাজান আমার জীবনে ফলপ্রসূ হয়ে আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রমাদানের রোজা ফরজের তাৎপর্য সম্পর্কে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি রমাজানের রোজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের মহত্ব রেখেছেন। আল্লাহ তাআলা সংযম রেখেছেন, ধৈর্য রেখেছেন, সবর রেখেছেন, পরোপকারিতা রেখেছেন, সহনশীলতা হওয়া রেখেছেন, অন্যের প্রতি রহমদিল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানকে একটা উপলক্ষ বানিয়েছেন। রমাজান শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, যারা রোজা রেখেছে তাদের জন্য রমাদান শেষ, যারা রোজা রাখে নাই তাদের জন্য রমাদান শেষ হয়ে যাবে। বিষয়টা এমন নয়, পৃথিবীতে এমন একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যে রোজা রেখেছে আর রোজা রাখার কারণে এই মানুষটা মারা গেছে, এমন মানুষ নাই। হ্যাঁ, যদি কোনো কারণে যদি আপনার রোজা রাখার কারণে যদি কষ্ট হয়, যদি জীবন মরণ সন্ধিক্ষণে যদি পৌঁছে দেওয়ার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ তাআলা তো অপশন আমাদেরকে দিয়েছেন। যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ থাকে, যদি কেউ সফরে থাকে, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য, মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা না রাখারও অপশন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন মানুষের উপর আল্লাহ যে দায়িত্ব দেন, মানুষের সাধ্যাতীত, মানুষের বহন করার সক্ষম নয়, এমন বোঝা আল্লাহ কাউকে দেন না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আল্লাহ বলেন, অতীতের মানুষ যা কিছু অর্জন করেছে তা তাদের জন্য, ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা কামাই করবে সেটা হচ্ছে তোমাদের জন্য। এজন্য রমাজান আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আমি আপনি আল্লাহ তাআলার কাছে কতটুকু সম্মানিত, আমি আল্লাহ তাআলার কাছে কতটুকু আমার মর্যাদা, আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকু, এটা দুনিয়ার কোনো বিশেষণ দিয়া, দুনিয়ার কোনো কিছু দিয়ে মাপ কাটে হবে না, সেটা মাপ কাটে হবে তাকওয়া দিয়া। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন আল্লাহকে ভয় করো। কিছু বিষয়ে আল্লাহকে ভয় করলাম, কিছু বিষয়ে নিজের সুবিধা যখন আসলো হালাল হারাম তোয়াক্কা করলাম না, এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, সাবধান, মুসলমান না হয়ে কবরে যেও না। প্রকৃত অর্থে মুসলমান হয়ে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রকে আত্মসমর্পণ করে তবেই কেবল কবরে যাও। এর আগে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ তাকওয়া এবং পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা ছাড়া আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। আর পরিপূর্ণ তাকওয়া হাসিলের ট্রেনিং হচ্ছে আমাদের জন্য রমাদান।
এই জন্য রমাজানে তাকওয়া হাসিল করতে পারছি কিনা এটা খবর নেবেন। 2 নম্বর বিষয়, প্রত্যেকটা নেক আমল আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু অনুযায়ী করি। কিন্তু বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত বড়, তার সম্মান যত বড়, তার পুত পবিত্রতার যে পরিমাণ, আমরা আল্লাহর ইবাদত যেমন করতে পারি, আল্লাহ তাআলার সম্মানের সাথে সামঞ্জস্যশীল তার হুকুম আমরা পালন করতে পারি না। এজন্য আমরা আমাদের দুর্বলতা, আমাদের কমজোরি আল্লাহ তাআলার কাছে পেশ করি। আল্লাহ, আমি দুর্বল, আমি কমজোর, আমি নফস শয়তানের ধোঁকায়, নফস শয়তানের ওয়াসওয়াসায়, প্রবঞ্চনায় আমি জর্জরিত। আয় আল্লাহ, আমি তোমার শান অনুযায়ী, তোমার মর্যাদা অনুযায়ী আমি ইবাদত করতে পারি না। আল্লাহ, যতটুকু করছি কবুল করে নিও। অর্থাৎ নিজের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন যে ইব্রাহিম কাবা বানাও, নির্মাণ করো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন আল্লাহ তাআলার নির্দেশে। এরপরে কাবা নির্মাণ শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল, আমার যতটুকু শক্তি ছিল, সন্তানকে নিয়ে ততটুকু করছি। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ এখন আমাদের এই কাজ, আমাদের এই কর্ম আপনি কবুল করে নেন। এজন্য রমজানের রোজা আমরা রাখছি না। রমজানের রোজা রাখার কারণে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা জানি না, আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা জানি না। তবে আমরা যে কোয়ালিটির রোজা রাখছি, আমরা যে কোয়ালিটির নামাজ পড়ছি, আমরা যে কোয়ালিটির তারাবি পড়ছি, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো না। কি এটা আপনাদের বিশ্বাস আছে? আমি তো বিশ্বাস করি, আমি যে কোয়ালিটির নামাজ পড়ি, আমি নামাজে দাঁড়াইলে আমার মন এদিকে যায়, একবার ওইদিকে একবার যায়, কত কিছু ভাব। আমি আমার কথা বলছি, আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো। তারাবির নামাজ পড়ি, যেভাবে তারাবির পড়ার কথা করতে পারি না। সারাদিন রোজা রেখে যেভাবে থাকার কথা থাকতে পারি না, পারিনি। আমি মানুষ, আমি দুর্বল, আমি কমজোর। আমি আল্লাহ তাআলার কাছে আমার ইবাদতের কোয়ালিটি দিয়া আমি এটা বলতে পারি না যে আল্লাহ আমাকে সওয়াব দিবে। এই যে বর্তমান সময়ে বাজারে যান, বাজারের জিনিস আছে, এক এক বাজারে, এক একটা বাজারে দেখবেন, আমি নিজে দেখেছি একই ধরনের পণ্য, একই পণ্য, কিন্তু এক এক দোকানে এক এক দাম। কেন? যে কোয়ালিটির মাঝে কি আছে, ব্যবধান আছে। যে পণ্যের কোয়ালিটি যেমন, ওই পণ্যের মূল্য, কথা বলেন, মূল্য তেমন। আপনি যদি একটা ব্র্যান্ডের দোকানে যান, ব্র্যান্ডের কাপড় কিনবেন, ওইখানে আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে। আপনি যদি নর্মাল দোকান থেকে যদি কিনেন, মাঝারি ধরনের অ্যামাউন্ট হলে হবে। আপনি যদি ফুটপাথ থেকে কিনতে যান, তাহলে আরেকটু লো কোয়ালিটির অ্যামাউন্ট হলে হবে। তো যে পণ্যের কোয়ালিটি যেমন, ওই পণ্যের মূল্য তেমন। আপনি তো আল্লাহ তাআলার কাছে, আপনার এটা আল্লাহ তাআলার কাছে দিচ্ছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের নফস, তাদের সম্পদ আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে আপনি যে কোয়ালিটির রোজা দিবেন, ওই কোয়ালিটির মূল্য আপনি পাবেন। আল্লাহ তাআলার কাছে যে কোয়ালিটির আমি নামাজ দেব, সেই কোয়ালিটির নামাজের মূল্য আমি পাবো। কিন্তু আমি তো এমন কোয়ালিটির পণ্য, আমার তো এমন কোয়ালিটির নামাজ, এইটা ওই যে ফুটপাতের কাপড়ের চেয়েও আরো লো কোয়ালিটির, এটার কোনো কোয়ালিটিই নেই। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি পাবো? এজন্য আল্লাহ তাআলার কাছে আমার ইবাদত দিয়ে কোনো কিছু পাওয়ার আমি আশা করি না। তবে আল্লাহ যা দিবেন তার রহমত এবং তার দয়া, তিনি আরহামুর রাহিমিন, এই জন্য তিনি দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ যেভাবে করার কথা বলছিলেন করতে পারি, দুর্বল, কমজোর, নফস শয়তানের ধোঁকায়, ওয়াসওয়াসায় জর্জরিত, আল্লাহ আপনি কবুল করে নেন, নিজ মেহেরবানিতে কবুল করেন। এজন্য 2 নম্বর আমল বললাম কি, যে আমরা এতদিন যা কিছু করছি, যে যতটুকু করছি, আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের দোয়া করা, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, এই কবুলিয়তের দোয়া আল্লাহ তাআলার কাছে করা। 3 নম্বর বিষয় হচ্ছে, সামনে ঈদ আসছে। আমরা গত আপনার কি বলে জুমাতেও বলেছি,